আমি একজন হতভাগিনী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি। আমার স্কুলের নাম প্রীতিলতা উচ্চ বিদ্যালয়। আজ যদি আমরা শিক্ষকরা হতভাগাই না হতাম, আমরা কি এই প্রেস ক্লাবে এসে কিছু কিছু পাওয়ার জন্য আমরা এই থুতুর মধ্যে, এই কাশির মধ্যে, ধুলার মধ্যে আমরা গড়াগড়ি করছি? আসলে আমি শারীরিক ভাবে কোনো অসুস্থ না, আমি মানসিক ভাবে অনেক অসুস্থ হয়ে গেছি আমার সংগ্রামী শিক্ষক ভাই বোনদের জন্য। আমাদের এত অবহেলা, এত নিপীড়িত, এত বঞ্চিত আমরা। এই শোকে আমি পাথর হয়ে গেছি আমার শিক্ষক ভাইদের জন্য, যে আজ আমাদের শিক্ষকরা সামান্য একটা দাবির জন্য, নেওয়ার জন্য আজ আমাদের পথে লুটোপিটি খেতে হতে হয়। সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের শিক্ষকদের ভাগ্যর কোনো উন্নয়ন হয় না। আমাদেরকে শুধু বলে যে শিক্ষক গড়ার কারিগর, কিন্তু আমরা মনে হয় মানুষ গড়ার কারিগর। আমাদের জীবন মানের যে অবস্থা, তাতে মনে হয় না যে আসলে আমাদের শিক্ষকের কোনো জীবনের মানদণ্ড আছে। আজ সুশীল সমাজ, আজ বিবেকপূর্ণ সমাজ, তাদের কাছে প্রশ্ন যে আসলে কি শিক্ষকের কোনো মর্যাদা আছে? কোন শিক্ষকের হাত ধরে আপনারা লেখাপড়া করেননি, আপনারা শিক্ষকের মর্যাদা ভুলে গেছেন। প্রতি বছর আমাদের কিছু না কিছু দিলে পারে আমাদের কিছুটা পূর্ণতা আসে, কিন্তু আমাদের দীর্ঘ বছরের পর বছর চলে যায়, আমাদের কোনো পূর্ণতা নাই। আজ জাতির কাছে প্রশ্ন যে আমরা কেন আন্দোলন করে কেন আমরা কিছু অর্জন করব? আমাদের তো অর্জন আপনারা দিবেন, আমাদের শিক্ষকদের জীবন আপনারা সার্থক করবেন। আমাদের এই শিক্ষকরা কি আপনাদের কি মন্ত্রী সচিব তৈরি করিনি? আজকে আমি শিক্ষকদের স্বার্থে আমি আবেগে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছিলাম। আমি এতটাই অসুস্থ হয়ে গেছি শিক্ষকদের জন্য, যে আমার শিক্ষকরা এইভাবে আন্দোলন করে করে তাও তবু তারা কিছু পায় না। তাদের এই ব্যর্থতা ছাত্ররা দেখবে, ছাত্ররা হাসবে। এই সুশীল সমাজ আর শিক্ষকদের কোথায় রেখেছে? আমাদের কি পেটে লাথি দিয়ে, পিঠে মেরে কি কোনো শিক্ষিত প্রজন্ম গঠন হতে পারবে? শিক্ষককে ধ্বংস করা মানে জাতি ধ্বংস হওয়া। শিক্ষককে পূর্ণতা দেওয়া মানে জাতির পূর্ণতা পাওয়া। আর শিক্ষকদের অর্জন, শিক্ষকদের স্বার্থতা, শিক্ষকদের পথের ধুলোবালি খাওয়া, এটা জাতির জন্য কি লজ্জাকর নয়? আমরা আজ পঙ্গু জাতিতে পরিণত হয়ে যাব, আমরা লজ্জিত জাতিতে পরিণত। আপনারা এক সময় আসবে, আপনার লজ্জার উত্তর দিতে পারবেন না। আপনারা সুশীল সমাজ আমাদের শিক্ষকদের উত্তর দিতে পারবেন না। আপনারা পারবেন না এই শিক্ষকদের কথার উত্তর দিতে। আজ আপনারা আমাদেরকে কোথায় রেখেছেন? এটা কোন মানবতা? এটা কোন সভ্য সমাজের চিত্র? যে শিক্ষকদের ধুলা লুটোপুটি খেয়ে শিক্ষকদের কিছু আদায় করতে হয়।
সামনের সময় আমাদের একটা পঙ্গু জাতি উপহার আসবে। এই বৈষম্যর বেড়াজালে আজ আমাদের শিক্ষকদের জীবন। আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই। আমরা শিক্ষকরা এভাবে আর আন্দোলন করতে চাই না। আমাদের যে মৌখিকভাবে যে কথাগুলা বলেছেন সেইটা আমাদের দিয়ে এই মাঠে এসে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আমাদের শিক্ষার্থীদের কাছে আপনারা আমাদের ফিরিয়ে দেন, আমাদের পরিবারের কাছে, আমাদের সন্তানদের কাছে আমাদের ফিরে দেন। আমরা চাই যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে। আমরা শিক্ষকরা তো চাই না এভাবে আন্দোলন করতে। আমাদের দিয়ে কেন বারবার আপনারা আন্দোলন করান? আপনাদের কি কোনো মানবতা নাই? আপনাদের বিবেক আজ কোথায়? আপনাদের বিবেক কি কবর দিয়েছেন আপনারা? আপনাদের বিবেক যদি কবর না দিতেন, আপনাদের মানবতা আজ কবর দিয়েছেন, তাহলে আপনারা শিক্ষককে কাঁদিয়ে আপনারা কোনো আশীর্বাদ পেতে পারেন না। আপনাদের সন্তান আমাদের শিক্ষার্থী। আপনারা কি ভেবেছেন একবার যে তারা কি জাতিতে পরিণত হতে যাচ্ছে? আমাদের কেন চোখের জল ফেলে, আমাদের কেন মিনতি করে, আমাদের কেন অনুনয় করে কিছু আদায় করতে হবে? মানবতার মা কি মরে গিয়েছে? মানবতার মাকে কি কবর দেওয়া হয়েছে? বাংলাদেশের উন্নয়নের ঢল, কিন্তু শিক্ষকদের জীবনযাত্রার কোনো উন্নয়ন হয়নি। আমি একজন শিক্ষক। আমরা তখন চাকরি করতে এসেছিলাম, তখন 1725 টাকা অনুদান পেতাম। আমাদের তো বেতন নাই, আমরা ভিক্ষা খাই। আপনারা আমাদের কাছে মানুষ হয়েছেন, কিন্তু আমাদের কোথায় রেখেছেন? এটা কি কল্পনা করা যায়? এটা কি গবেষণা করা যায়? এটা কি মূল্যায়ন করা যায়? আপনারা একবার আপনাদের ব্রেনকে খাটিয়ে দেখুন যে আসলে আমাদেরকে কোথায় ধূলিসাৎ করে দিয়েছেন। আমরা এতটাই অসভ্য জাতি হয়ে গেলাম শিক্ষকরা, আমরা এতটাই বর্বর জাতি হয়ে গেলাম যে আমাদেরকে সব সময় পদদলিত হতে হচ্ছে। এ কেমন আপনাদের মানবতা? আপনারা শিক্ষিত, বিবেক জাগ্রত করুন। আপনারা লেখাপড়া শিখেছেন শুধু, কিন্তু আপনাদের বিবেক শিক্ষিত হয় নাই। আপনারা ভালো মানুষ হতে পারেননি। আজকে যদি আপনারা ভালো মানুষ হতে পারতেন, তাহলে শিক্ষকদের ভালো রাখতেন, শিক্ষকদের কিছু অর্জন দিতেন, শিক্ষকদের সার্থকতায় উপনীত করতেন। আপনারা শুধু সনদধারী শিক্ষিত হয়েছেন, সনদধারী শিক্ষিত। আপনারা ভালো মানুষ হননি, আপনারা বিবেকপূর্ণ শিক্ষিত হননি। বিবেকপূর্ণ শিক্ষিত হলে আজ আপনার শিক্ষক রাস্তায় কেন, সেটা আপনারা আজ প্রশ্নের উত্তর দিতেন। আপনারা ভুলে গেছেন যে আপনার শিক্ষক আপনি যার কাছে লেখাপড়া শিখে আপনি ভালো মানুষ হন নাই। আপনি সুশিক্ষিত হতে পারেননি। আপনার আচরণ, আপনার সহমর্মিতা যদি ভালো মানুষের পর্যায়ে না পড়ে, তাহলে তাকে শিক্ষিত বলে না। ডিগ্রি অর্জন করা অনেক সহজ, কিন্তু বিবেক অর্জন করা যায় না। বিবেক হলো বিধাতার দান। কবি বলেছেন যে অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, অপার মহিমা তার মানে আজ বিবেকপূর্ণ জাতি গঠিত হয়নি। আমরা আপনাদেরকে মানুষ করতে পারি নাই, আপনাদের শুধু শিক্ষিতই করেছে, কিন্তু আমাদেরই মনে হয় ব্যর্থতা, আমরা আপনাদের ভালো মানুষ তৈরি করতে পারিনি।
ভালো মানুষ তৈরি করলে তো আপনারা আমাদেরকে বুঝতেন, আমাদের কোনো সার্থকতা দেওয়ার জন্য। কিন্তু আপনারা আমাদের কোনো অর্জন দিচ্ছেন না, আপনারা আমাদের বরাবরই বর্জন করছেন। একসময় দেখবেন আপনারা লজ্জিত জাতিতে পরিণত হবেন। আপনাদের সন্তানরা কোনো ভালো মানুষ হবে 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 না, শিক্ষকদের মনে কষ্ট দিয়ে ভালো ভালো মানুষ হবে না। আপনাদের সন্তানরা কিসে আসক্ত? ফ্রি ফায়ারে আসক্ত। আপনাদের সন্তানরা ফ্রি ফায়ারে পরিপূর্ণ, কিন্তু ভালো মানুষ হওয়ার সুযোগ নাই। আপনারা শিক্ষকদের মূল্যায়ন দিবেন না, তাহলে কেন কেন একটা ভালো জাতি গঠিত হবে? আমাদের বিভিন্ন গবেষণায় তথ্য পাওয়া গিয়েছে, বাইরের দেশগুলোতে শিক্ষকদের সম্মান, শিক্ষকদের শ্রদ্ধা, শিক্ষকদের টাকা সবচেয়ে বেশি দেয়। তার কারণ মেধাবী জাতি গঠিত হবে। আর আমাদের এই হাত দ্বারা কিভাবে আপনারা মেধাবী জাতি আশা করেন? মেধাবী প্রজন্ম কি গঠিত হয় এতই সম্ভব? আমাদের পেটে খাবার নাই, পিঠে লাথি দিচ্ছেন আপনারা। আপনাদের আপনারা কি, আপনারা আসলে ভুলে গেছেন। আপনারা এসি রুমে থেকে খালি প্রজ্ঞাপন, পরিপত্র, চিঠি খালি শো করেন। আমাদের অবস্থানে যদি আপনারা থাকতেন তাহলে দেখতেন যে আসলে আমরা কিভাবে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করি। আমরা কখনো চাইবো না যে একজন শিক্ষার্থী সে অমানুষ হোক। একজন শিক্ষক মোমবাতির মতো, সে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে একজন শিক্ষার্থীকে মানুষ করে। নিজের সন্তানকে সময় দিতে পারে না, কিন্তু একজন শিক্ষার্থীকে সে সময় দিয়ে সুগঠিত হইতে চেষ্টা করে। একজন শিক্ষকের নিম্ন আয়ের জন্য সে তার সন্তানকে ভালো জায়গায় পড়াতে পারে না। আপনাদের 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 সন্তানদের আপনাদের বাইরে পাঠিয়ে দেন পড়ার জন্য, আপনাদের টাকার অভাব নাই।